আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে দাঁড়াও, আরে আস্তে আস্তে। স্যার দেখলেন তো অবস্থা, এই হলো ভগবানের মা। আর সে আমাকেও রুটি তরকারি দাও, এসব খেতে ভালো লাগছে না আমার। আমি তো আপনার জন্য রুটি করিনি, আর খেতে ভালো লাগছে না বললেও খেতে হবে স্যার। আপনাকে তো আপনার ডায়েট চার্টটা মেনটেন করতেই হবে। ইয়েস, নেক্সট উইকে সুইজারল্যান্ড যাব হানিমুন করতে। হ্যাঁ, 5 স্টার হোটেল বুক করবে। হ্যাঁ বলছি শোনো না, 5 স্টার চাই না, আমার নর্মাল হোটেল হলেই হবে। নো ম্যান, তুমি এখন একজন ক্রোড়পতির বউ। হ্যাঁ, আমরা এখন থেকে ভালো জায়গায় যাব, ভালো খাবার খাবো, ভালো জায়গায় ঘুরবো। হ্যাঁ, ওসব রুটি তরকারি কপাল তোমার না, বুঝেছো? মা শুনলেন শুনলেন কিরকম খোটা মেরে কথা শোনাচ্ছে? শুনলেন? বেঁচে যখন আছি তখন তো শুনতেই হবে। ঠাম্মি এভাবে একদম বলবে না। বজরংবলী একটা সুযোগ দিক, তারপর আমিও মজা দেখাবো। অবদত্ত একটা কিচ্ছু সামলে রাখতে পারে না। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ, একদম ফালতু কথা বলবে না বলে দিচ্ছি কিন্তু। এই সকাল সকাল কি শুরু করলো? কাকই একটু একটু যাও না, গিয়ে দেখো না কি হচ্ছে। বাবাকে বলো তাড়াতাড়ি রেডি হতে, আমাদের সকাল 9টার মধ্যে লটারি অফিস যেতে হবে, টাকাটা তুলতে হবে। আমি ফালতু কথা বলছি? হ্যাঁ, শুধু ধন উপার্জন করলে হয় না, সেসব সামলে রাখতে হয়। তুমি জানো সেসব সামলাতে? হ্যাঁ, বড় বড় কথা বলছো। চুপ করো না, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? আরে বাবা, ওই যে জহরকোটটা পড়েছিলাম সেটা খুঁজে পাচ্ছি না। তোর মা কোথায় রেখেছে কে জানে? বাবা বলছে এই জহরকটটা নিয়ে কেন এত ভাবছে? আরে বাবা, ওই জহরকোটের মধ্যেই তো লটারির টিকিটটা রেখেছি। কি বলছো তুমি? তুমি লটারির টিকিট হারিয়ে ফেলেছো? তুমি দেখে শুনে রাখতে পারো না? এইটা তুই ঠিক কথা বলেছিস সায়ক। এই শোনো না, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। আমরা পেয়ে যাবো, খুঁজে ধরে। চলো চলো। কি কথাটা বলবো বলো তো? না লটারির টিকিট হারিয়ে গেছে? বাবা বাহ, ঠিক হয়েছে। এসব হচ্ছে বদমাইশির ফল। একদিনেই সব হাওয়া বেরিয়ে গেছে। কি রে, যদি লটারির টিকিটই না পাওয়া যায় তাহলে তো তীরে গিয়ে তোরই। আরে দাঁড়াও না, সবে তো শুরু, শেষ অবধি দেখি কি হয়। একটু ভালো করে ভেবে দেখো কোথায় রেখেছো। আরে ওই টিকিটটার উপর সবকিছু ডিপেন্ড করছে। ওটাকে জমা করতে না পারলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। জানি। কি রে, পেয়েছিস? বলছি আপনি জহরকটটা কাছে দেননি তো? আরে ধুর বাবা, আমি কেন কাজবো? আমি তো এক সেকেন্ড এই ওটা দুষ্টু কেচে দেয়নি তো গো? সর্বনাশ, কেচে দিয়েছে। বাবা, ওটা যদি দুষ্টু কেচে দেয় সব শেষ হয়ে যাবে। কত দুষ্টু দেখো। জামা কাপড় নিয়ে গেল দেখলাম তো, কাচাকুচি করছে বোধহয়। মাগো কি বলছে? এই মুখ পুরি করে দিলাম। কি হয়েছে? কেন ফোরের মতো চেঁচাচ্ছ কেন? এই দুষ্টু, তুমি কাপড় কাচছিলে? হ্যাঁ, এই তো কেচে নিলাম। এই দুষ্টু, বলছি তুই কি আমার ঘর থেকে সায়কের বাবার কোনো কোট কেচেছিস? এই দাঁড়া, কোট না, জহরকোট, ওই পাঞ্জাবির সঙ্গে পরে। হ্যাঁ, যার যা বাসি কাপড় আমি তো নিয়ে কেচে দিলাম। ওমা কি বলছে? দে আমার শিগগিরই দে ভগবান, সর্বনাশ হয়ে গেল গো। এই কাঁচা কাপড় মাটিতে ফেলবেন না, তুলুন। এই আসি বুঝো না। আরে আমরা যদি টিকিটটা না পাই তুই খুব খুশি হস তাই না? আমরা এইভাবে টিকিটটা খুঁজবো, দেখে তুই কি করিস। ও বাবা, এই বাবা, ও বাবা, এইটা তোমার সেই চল। এই কোথায় কোন পকেটে? দাঁড়াও। আরে দাঁড়াও। দেখি। আরে আস্তে আস্তে। আরে দাঁড়া, আস্তে আস্তে।
স্যার দেখলেন তো অবস্থা, এই হলো ভগবানের মার। আমার 5 স্টার হোটেল, আমার ভালো ভালো খাওয়া দাওয়া, আমার হানিমুন চলে। সব শেষ, সব শেষ হয়ে গেল। 2 কোটি। ওরে সব শেষ নয়, এই তো শেষের শুরু। কি অবস্থা দেখ, হ্যাঁ শুধু ফুটুনি মেরেই গেলি, এক রাতের মধ্যে বাসা একেবারে বদলে গেল। না আর কিচ্ছু হবে না, সব শেষ। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। 2 কোটির দেমাকে ধরাকে সরাজ্ঞান করছিলি, কাউকে অপমান করতে বাদ রাখিসনি, এখন ঠেলা বোঝ। একদম ঠিক কথা বলেছেন মা, কালকে আমার ছেলেকে যা নয় তাই ভাবে অপমান করেছিলিস তোরা। মেজো, ভগবান আছেন রে, ভগবান ঠিক এর হিসেব দিয়ে দিলেন। নে তোর ছেলেকে কোথায় হানিমুনে পাঠাবি, পাঠা পাঠা। এই যে আই শয়তান, কি করলি তুই, কি করলি এটা? লটারি টিকিটটা তুই 12টা বাজিয়ে দিলি, এভাবে কি হবে এবার, কি করব? আচ্ছা বাবা, নিজেদের টিকিট নিজেরা সামনে রাখতে পারো না, আবার আমাকে বলছো। এই কাপড় কাচার সময় দেখবে না পকেটে কি আছে না আছে? আমার অত সময় নেই। হ্যাঁ, আমার কাজবন্ডা কাজ করে আছে, আমাকে নাকি এখন দেখতে হবে লোকের পকেটে হাতড়ে হাতড়ে যে পকেটে কি আছে। ছাড়ো তো, যত সব একবারে ভাল লাগে না আমার। দূর। এতবার বেড়েছিস, এতবার বেড়েছিস, আমার ছেলের বউয়ের সাথে তুই এইভাবে কথা বলছিস, তোকে কিন্তু আজকে আমি এমন। অনেক বাড়াবাড়ি করে ফেলেছেন মেজো কাকিমুনি। আর 1 সেকেন্ড, বাড়ির কাজের লোক, তার প্রতি তোমার এত দরদ? ও হবে নাই বা কেন? আমাকে এরকম হিমশিম খেতে দেখে তো তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? একদম বাজে কথা বলবেন না। আপনারা হিমশিম খাচ্ছেন আপনাদের নিজেদের কৃতকর্মের জন্যই। আর দুষ্টু দিদি শুধু এই বাড়ির কাজের লোক নয়, ওই বাড়ির সদস্য। আর আপনাদের মতো এরকম অকৃতজ্ঞ সদস্য নয় সেটাও ও প্রমাণ করে দিয়েছে। বাড়ির এই পড়তি অবস্থায় বিনা পয়সায় কাজ করতে রাজি হয়েছে। আমি তো বারণ করেছিলাম, তাও রাজি হয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আর নিজেদের দেখুন একবার, একটা লটারির টিকিট জিতেছেন বলে আপনাদের আসল রূপটা কালই দেখিয়ে দিয়েছেন সবাইকে। যে থালায় খান সেই থালায় ফুটো করতে চেয়েছিলেন, তাই না? এবার দেখুন ভগবানের মার কাকে বলে। আপনাদের নিজেদেরই কপাল ফুটো হয়ে গেছে। সত্যি রাস, আমার কপালটাই ফাটা। তবে না, আমি এত সহজে হার মানব না।